আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছেন আমরা আরেকবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم বলুন আল্লাহু আকবার। এই আয়াতের সরল অনুবাদটা শুনুন। হে আমার রব, আপনি রসুলদের মধ্য থেকে একজনকে পাঠান যে নবী তোমার কালামকে তেলাওয়াত করে শোনাবে, তেলাওয়াত কি আবার তোমার কালামকে শিক্ষা দিবে এবং বিজ্ঞানকে শিক্ষা দিবে, আর অপবিত্র আত্মাকে, মানুষের অপবিত্র আত্মাকে পবিত্র করে দিবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়, ক্ষমাশীল, প্রজ্ঞাময়, বিজ্ঞ, প্রজ্ঞাশীল আল্লাহ। এইটা হচ্ছে সরল অনুবাদ। এবার আপনারা আলোচনাটা শোনেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে কথা বললাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তো আপনারা সবাই চেনেন না? নমরুদের আগুনে তাকে কিন্তু পরীক্ষা দিতে হয়েছে, হয় নাই? নমরুদের আগুনে চলে গেছে, ফেলাই দিয়েছে। নমরুদের কাছে কি মাথা নত করেছে? আচ্ছা, আপনারা ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষের লোক? হ্যাঁ শোনেন, ইব্রাহিমের পক্ষে কারা ছিল? ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হয় আল্লাহর পয়গম্বরকে, তখন 35 কিলোমিটার দূর থেকে ওই যে টিকটিকা চেনেন আপনারা, ওই টিকটিকা ফু দিচ্ছে। জিব্রাইল কয়, কি রে তুই ফু দিস কেন? বলে হচ্ছে আমি নমরুদের নেতার পক্ষের লোক। আছে না, পাওয়ার থাকলে যা হয়। হ্যাঁ, মানে নেতা ছিল শালার কুটুমির চাচাতো হয়, আর ওর পাওয়ারই আলাদা। আছে না? সম্মানিত ভাইরা, এই পাওয়ারে অনেক ক্ষতি হয়ে গেছে। ও বলছে আমি, ভাই আলেমেরা একটু আসেন, একেবারে ফাঁকা হয়ে গেছে। আসেন আসেন ভাই, আসেন তো, আসেন আসেন আসেন। নেভার বি সিমিলার। আলেম আর সাধারণ মানুষ এক নয়। আলেম ইজ দ্য হিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, ভালো করে শোনেন। 45 কিলোমিটার দূর থেকে ফু দেয় টিকটিকা, আর ব্যাং ঠ্যাং তুলিছে মোতার জন্য। বলে কি রে তুই আবার এত দূর থেকে ঠ্যাং উঠাস কেন? বলে আরে আমি হচ্ছে পয়গম্বরের লোক। বলুন আল্লাহু আকবার। আমি নমরুদের আগুনে প্রসাদ দিই। এবার বলছে বিশাল ব্যাপার। এবার আল্লাহ তাআলা এত ভালো লেগে গেল, একটুর জন্য কোরআনকে ভালোবাসবেন, অল্প একটু, এটাই হবে নাজাতের জারিয়া। বলুন আল্লাহু আকবার। টিকটিকাকে আপনারা দেখলে কি করেন? মারেন। এই টিকটিকা একটু ভুলের জন্য সামান্যর মুখের জবান দিয়ে যদি ওই টিকটিকাকে আজীবন পর্যন্ত তার গোষ্ঠীওয়ালা, তার বংশ কিয়ামত পর্যন্ত যত টিকটিকা পৃথিবীতে আসবে তাকে যদি মারে, আপনারা দেখলেই মার হয়, দেখলেই মারেন। আর ব্যাঙের প্রসাব যদি পবিত্র হয়, শিমুলতলার ভাইয়েরা, আপনিও যদি আল্লাহর পক্ষের মানুষ, নবীর পক্ষের মানুষ যদি আপনি হতে পারেন, আপনার মর্যাদাও হযরত আবু বকরের মতো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা কে? হ্যাঁ, আরে আপনাদের জাতির পিতা তো আপনারা জানেনই। সে কথা বললে তো আবার রাজনীতি হবে। বলবো না, যতবার আপনার পিতাকে ডেকেছেন এই অবৈধ পিতাকে, ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ডাকতেন আপনি জান্নাতি মানুষ হতেন। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক পরীক্ষা দিল, তার কলিজার টুকরা সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি করে দিল। কথাটা কিন্তু সহজ নয়, অনেক কঠিন কথা। শিমুলতলার ভাইরা, ছেলে হচ্ছে ইসমাইল, বাবা হচ্ছে পয়গম্বর ইব্রাহিম, ছেলেও হলো নবী। সুবহানাল্লাহ বলেন।
وتركنا عليه في الآخرين আল্লাহ তাআলা ইব্রাহিমের উপরে তার কলিজার টুকরা সন্তানের উপরে এমন খুশি ডিগ্রি দিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু ইব্রাহিম তোমার ছেলে হচ্ছে জবিহুল্লাহ সুবহানাল্লাহ। এই দুজন মিলে খলিলুল্লাহর জবিহুল্লাহ এরা মিলে কি করতে গেল? দুনিয়ার সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ আল্লাহর কাবা বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য গেলেন। যাওয়ার পরে দুটি হাত তুলেছে বাবা আর সন্তান। আলোচনাটা দেখেন কি কোন জায়গায় যায়, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। এত দ্বন্দ্ব কেন মুসলমান ভাই ভাই, এত দ্বন্দ্ব কেন, ঘরে ঘরে মারামারি কেন, ভাই ভাইতে দেখতে পারে না, এর কারণটা আজকে বের হয়ে যাবে। আল্লাহর কোরআন কত আপডেট, এই আলোচনার দিগন্তটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রসারিত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে ইসমাইল জবিহুল্লাহ ঘর করলেন বাইতুল্লাহ করে, দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইছেন, ওগো আল্লাহ তুমি দাও তোমার হাবিবুল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ঠিক আল্লাহর কোরআন যদি মনোযোগ সহকারে শোনেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, যদি সঠিকভাবে না বোঝেন আল্লাহর কোরআন, তাহলে বিপদগামী হয়ে যাবেন। তাহলে তাগুতি মতবাদের দিকে চলে যাবেন, দুনিয়াবি মানুষের দিকে চলে যাবেন। যে মানুষগুলো জাহান্নাম অবধারিত, তাদের দলে আপনার নামটা লিখে যাবে, লেখা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা ভালো করে শুনুন। ওই যে চেয়ারম্যানটা, এলাকার চেয়ারম্যান, প্রভাবশালী চেয়ারম্যান সাহেব করেছে কি, একটা মাত্র মেয়ে বিবাহ দিয়েছে, আমেরিকায় থাকে ছেলে, খুব স্ট্যান্ডার্ড। ঈদের সময় বাড়িতে আসছে, আমেরিকা থেকে আসছে। এখন ছেলেটা খুব জেন্টলম্যান, ভদ্র, নামাজি গেছে। কোনোদিনই আমেরিকায় থাকে তো, সাধারণত অনেকেই, সবাই না কিন্তু কিছু কিছু আছে এমন স্ট্যান্ডার্ড, নামাজ, কোরআন হাদিস, ইসলামের পথে চলাটাকে বেশি আপডেট মনে করে না, ব্যাকডেটেড মনে করে। কেমন এখন যখন মসজিদে গেছে, শ্বশুরের সাথে করেই গেছে, এবার বাবা চল ঈদের নামাজে যাই। ঈদের নামাজে গেছে, যাওয়ার পর শ্বশুর গেছে আগে দাঁড়াইছে, আর জামাই দাঁড়াছে কোথায়? পেছনে। পেছনে দাঁড়াইছে। দাঁড়ানোর কারণে এবার শ্বশুর মশাই নামাজে নিয়ত করছে, আল্লাহু আকবার, নিয়ত করে রুকুই গেছে। রুকুর থেকে ওঠার পর শ্বশুর তো একটা কাপড় পরেছে, সাদা কাপড় পরে না, এই সাদা কাপড় এখন দুই সিফার মাঝখানে চলে গেছে। পেছনে দাঁড়ানো জামাই বলছে ইজ্জত তো গেল, হাই হাই শ্বশুরের ইজ্জত তো গেল। তখন আস্তে করে করছে কি জানেন, এখন ও তো জানে না নামাজের ভিতরে অনেক হুকুম আহকাম আছে না, অনেক মাসলা মাসাইল আছে। এখন ও নামাজের নিয়ত করে এদিক ওদিক শুধু তাকাতাকি করছে, তাকিয়ে আছে। আসলে তো তাকাবে কোথায়? সিজদার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাছে, দেখছে না তার শ্বশুর মশাইয়ের কাপড় ওই দুই সিফার ভিতরে চলে গেছে। আস্তে করে দিছে টান। শ্বশুর মশাই চিন্তা করলে, কিরে যে সেই তো নামাজের মতো তাকিয়ে পড়বে না, তাকিয়ে দেখছে পেছনে অন্য কেউ নয়, তারই জামাই। এখন প্রথম রাকাত শেষ হয়েছে, দ্বিতীয় রাকাতে উঠে, কথাটা খারাপ হবেন না, অনেক জ্ঞান আছে এর মধ্যে। ওয়ায়াদরিবুল্লাহুল আমসাল লাউ কানু ইয়াকিলুন, জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই মাসালাগুলো, এই যে উদাহরণগুলো, এই এক্সাম্পলগুলি কাজে লাগাবে। দেখেন পেছন থেকে জামাই সাহেব কি করছে। এবার দ্বিতীয় রাকাতে জামাই এই কাম করছে, প্রথম রাকাতে চেয়ারম্যান সাহেব সজাগ। চেয়ারম্যান সাহেব কোনো কথাবার্তা না বলে শার্ট করে দাঁড়িয়ে নিজে লুঙ্গিটা গুছিয়ে এবারে দাঁড়াইছে। এবার কিন্তু সব ঠিকঠাক আছে, বুঝতে পারছেন তো? ও চিন্তা করছে ব্যাপারটা কি রে, আমার শ্বশুরের এবার এরকম হইল, ব্যাপারটা কি? দূর থেকে তাকিয়ে দেখে না
আর একজনের সিফার ভিতরেও এইরকম আছে, তখন ও চিন্তা করলো নামাজ মনে হয় এইরকমই হয়, আবার আঙ্গুল দিয়ে কাপড়টা, শ্বশুরের কাপড়টা আবার ওই সিফার ভিতর দিয়ে দিয়েছে। তখন নামাজ ধরবে এটা, আসলে তো দোষ নেই, ও তো নামাজ জানে না, ইসলাম সম্পর্কে জানে না। আমি যদি এখন সুদের বিরুদ্ধে বয়ান করি, আমি যদি এখন ঘুষের বিরুদ্ধে বয়ান করি, আমি যদি বেনামাজির বিরুদ্ধে কথা বলি, আমি যদি পর্দাহীন মানুষের কথা বলি, আমি যদি এভাবে গুনার প্রত্যেকটা মানুষ যে গুনাহগুলো করে ওইগুলো একটা একটা করে উন্মোচন করি, তাহলে আমি হুজুর খারাপ হয়ে যাব। আর আমিও যদি এই খারাপ হয়ে যাওয়ার ভয়ে আল্লাহর কোরআনের সত্য কথা না বলতে পারি, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে দেবে। আপনারা শুনছেন, আপনাদেরকেও অন্ধ করে দিবে। কারণ হলো এই পরিবেশ আপনারা তৈরি করতে পারেন নাই, আপনাদের কারণেই তো আমরা সত্য কথাগুলো ভালো করে বলতে পারবো, ঠিক কিনা বলেন? আপনাদের আওয়াজ থাকবে। সম্মানিত ভাইরা, আমরা তাফসিরে চলে যাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছেন আমরা আরেকবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। বলুন আল্লাহু আকবার। এই আয়াতের সরল অনুবাদটা শুনুন। হে আমার রব, আপনি রসুলদের মধ্য থেকে একজনকে পাঠান, যে নবী তোমার কালামকে তেলাওয়াত করে শোনাবে, তেলাওয়াত কি আবার তোমার কালামকে শিক্ষা দিবে এবং বিজ্ঞানকে শিক্ষা দিবে, আর অপবিত্র আত্মাকে, মানুষের অপবিত্র আত্মাকে পবিত্র করে দিবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়, ক্ষমাশীল, প্রজ্ঞাময়, বিজ্ঞ, প্রজ্ঞাশীল আল্লাহ। এইটা হচ্ছে সরল অনুবাদ। এবার আপনারা আলোচনাটা শোনেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে কথা বললাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তো আপনারা সবাই চেনেন না? নমরুদের আগুনে তাকে কিন্তু পরীক্ষা দিতে হয়েছে, হয় নাই? নমরুদের আগুনে চলে গেছে, ফেলাই দিয়েছে। নমরুদের কাছে কি মাথা নত করেছে? আচ্ছা, আপনারা ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষের লোক? হ্যাঁ, শোনেন, ইব্রাহিমের পক্ষে কারা ছিল? ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হয় আল্লাহর পয়গম্বরকে, তখন 35 কিলোমিটার দূর থেকে ওই যে টিকটিকা চেনেন আপনারা, ওই টিকটিকা ফু দিচ্ছে। জিব্রাইল কয়, কি রে তুই ফু দিস কেন? বলে হচ্ছে আমি নমরুদের নেতার পক্ষের লোক। আছে না, পাওয়ার থাকলে যা হয়। হ্যাঁ, মানে নেতা ছিল শালার কুটুমির চাচাতো হয়, আর ওর পাওয়ারই আলাদা। আছে না? সম্মানিত ভাইরা, এই পাওয়ারে অনেক ক্ষতি হয়ে গেছে। ও বলছে আমি, ভাই আলেমেরা একটু আসেন, একেবারে ফাঁকা হয়ে গেছে, আসেন আসেন ভাই, আসেন তো, আসেন আসেন আসেন। নেভার বি সিমিলার। আলেম আর সাধারণ মানুষ এক নয়। আলেম ইজ দ্য হিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, ভালো করে শোনেন। 45 কিলোমিটার দূর থেকে ফু দেয় টিকটিকা, আর ব্যাং ঠ্যাং তুলিছে মোতার জন্য। বলে কি রে তুই আবার এত দূর থেকে ঠ্যাং উঠাস কেন? বলে আরে আমি হচ্ছে পয়গম্বরের লোক। বলুন আল্লাহু আকবার। আমি নমরুদের আগুনে প্রসাদ দিই। এবার বলছে বিশাল ব্যাপার। এবার আল্লাহ তাআলা এত ভালো লেগে গেল, একটুর জন্য কোরআনকে ভালোবাসবেন, অল্প একটু, এটাই হবে নাজাতের জারিয়া। বলুন আল্লাহু আকবার। টিকটিকাকে আপনারা দেখলে কি করেন? মারেন। এই টিকটিকা একটু ভুলের জন্য সামান্য মুখের জবান দিয়ে যদি ওই টিকটিকাকে আজীবন পর্যন্ত তার গোষ্ঠীওয়ালা, তার বংশ, কিয়ামত পর্যন্ত যত টিকটিকা পৃথিবীতে আসবে তাকে যদি মারেন, আপনারা দেখলেই মায় হয়, দেখলেই মারেন। আর ব্যাঙের প্রসাব যদি পবিত্র হয়, শিমুলতলার ভাইয়েরা, আপনিও যদি আল্লাহর পক্ষের মানুষ, নবীর পক্ষের মানুষ যদি আপনি হতে পারেন,
আপনার মর্যাদাও হযরত আবু বকরের মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা কে? হ্যাঁ, আরে আপনাদের জাতির পিতা তো আপনারা জানেনই, সে কথা বললে তো আবার রাজনীতি হবে, বলবো না। যতবার আপনার পিতাকে ডেকেছেন, এই অবৈধ পিতাকে, ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ডাকতেন, আপনি জান্নাতি মানুষ হতেন। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষা দিল, তার কলিজার টুকরা সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি করে দিল। কথাটা কিন্তু সহজ নয়, অনেক কঠিন কথা। শিমুলতলার ভাইরা, ছেলে হচ্ছে ইসমাইল, বাবা হচ্ছে পয়গম্বর ইব্রাহিম, ছেলেও হলো নবী। সুবহানাল্লাহ বলেন। وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ, আল্লাহ তাআলা ইব্রাহিমের উপরে, তার কলিজার টুকরা সন্তানের উপরে এমন খুশি ডিগ্রি দিয়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু ইব্রাহিম, তোমার ছেলে হচ্ছে জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। এই দুজন মিলে, খলিলুল্লাহর জবিহুল্লাহ, এরা মিলে কি করতে গেল? দুনিয়ার সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ, আল্লাহর কাবা বাইতুল্লাহ পূর্ণ নির্মাণের জন্য গেলেন। যাওয়ার পরে দুটি হাত তুলেছে বাবা আর সন্তান। আলোচনাটা দেখেন কি কোন জায়গায় যায়, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। এত দ্বন্দ্ব কেন? মুসলমান ভাই ভাই এত দ্বন্দ্ব কেন? ঘরে ঘরে মারামারি কেন? ভাই ভাইতে দেখতে পারে না, এর কারণটা আজকে বের হয়ে যাবে। আল্লাহর কোরআন কত আপডেট! এই আলোচনার দিগন্তটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রসারিত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে ইসমাইল জবিহুল্লাহ, ঘর করলেন বাইতুল্লাহ করে, দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইছেন, ওগো আল্লাহ তুমি দাও তোমার হাবিবুল্লাহ। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।